খেলবে ভালো করে। আর তোমরা নিজেদের বাড়ির মা বাবার মুখ উজ্জ্বল করবে। বিয়াল্লিশ জন ছেলে মেয়ে আমাদের এখানে ট্রেনিং করছে। তার মধ্যে একটি মেয়ে, সে মোটামুটি গতকাল সে স্টেটের খেলাতে সে গোল করে সে নাম কিনেছে। আমরা চাইবো যে আমাদের 42টা ছেলে মেয়ে সবাই যেন নাম কেনে, সবাই যেন ভালো করে খেলে এবং সবাই খেলে যেন নিজেদের মুখ উজ্জ্বল করতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই আমাদের প্রার্থনা। আজকে আমাদের খুব আনন্দের দিন এই জন্যেই আমরা যারা একাডেমির সঙ্গে যুক্ত আছি, এই মাঠে যারা প্র্যাকটিস করে দীর্ঘ 2012 সাল থেকে এই মাঠে প্র্যাকটিস হয়। সেখান থেকে একটি ছোট্ট মেয়ে আজকে ভারতবর্ষের জাতীয় দলে জায়গা করে নিয়েছে। শুধু সে আন্ডার-14-এ জায়গা করেনি, আন্ডার-17-ও জায়গা করেছে। আজ গতকাল সাপ কাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশকে 4-0 গোলে হারিয়ে। এটা ভারতবর্ষের কাছেও যেমন গর্বের, দেশের কাছে গর্বের, আমাদের কাছেও গর্বের। কারণ দীর্ঘ সময় বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন এই সাপ কাপে। সেখানে ভারতবর্ষ প্রাথমিক রাউন্ডে 2 গোলে হেরে গেলেও ফাইনালে কিন্তু 4-0 গোলে তারা জিতেছে। এবং সেখানে কোলাঘাটের আমাদের এই একাডেমির ছাত্রী ঠান্ডামণি বাস্কে, তার যে ডিফেন্ডিং যে মোডে সে যে খেলেছে, সেটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এবং যেখানে আমাদের হচ্ছিল সেখানেও তারা খুব প্রশংসিত হয়েছে তার খেলায়। এর আগেও আপনারা জানেন এশিয়ান কাপে তার দেওয়া গোলেই উজবেকিস্তানের সঙ্গে 2-1 গোলে আমরা জিতেছিলাম। এবং সে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছে, সঙ্গে সঙ্গে একাডেমি সহ পূর্ব মেদিনীপুর তথা বাংলার মুখ উজ্জ্বল করছে। তাই আমাদের কাছে খুব গর্বের। ওর মা এসছেন, যারা এই মূল কাণ্ডারি। আমার দুদিকে 2 জন দাঁড়িয়ে আছে, একদিকে বিশাল, একদিকে শুক্লা। এবং অবশ্যই ওর বাড়িতে ওর মা, বাবা এবং ওর ভাইয়েরা, ওর বাড়িতেই একটা খেলার কালচার আছে এবং ছোটবেলা থেকে শুক্লার কাছে ও ট্রেনিংটা নেয়। এবং এই যে বারবার সাফল্য আসছে, এই সাফল্যটাই কিন্তু যেটা হবে কি, পরের যে প্রজন্ম যারা এই ছোট ছোট বাচ্চাগুলো আছে, তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। শুধু তাই নয়, শুধু কেউ বাংলার এতে খেলছে তাই নয়, এই একাডেমি থেকেই কলকাতা ডিভিশন খেলছে, বাংলা টিমে খেলছে, ইউনিভার্সিটি খেলছে। এবং অবশ্য একটু আমরা যেটা বলতে চাই, এখানে মহিলা ফুটবলের প্রাধান্যটা বেশি। ছেলেরাও কেউ কেউ তারা এগিয়ে যাচ্ছে, যেমন 2টো বাচ্চা তারা হচ্ছে ডিভিশন নিয়ে খেলছে। তো এইভাবেই আমরা এগিয়ে যাব। ছোট্ট পরিসর, অনেক প্রতিবন্ধকতা, অনেক সময় খেলা হতে পারে না, অনেক এই মাঠে অনেক অনুষ্ঠানও হয়, বছরে অনেক সময় খেলা বন্ধ থাকে, কিন্তু আশা ছাড়া যাবে না। এবং আশা ছাড়েনি বলেই 2012 সাল থেকে যে প্র্যাকটিসটা লাগাতার চলেছে, এইখানে স্কুল অনুশীলনের জন্য যে অনুমতি দিয়েছে, অবশ্যই কোলাইনান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হবে যে তারা এই মাঠটা কিন্তু একাডেমিকে অনুমতি দিয়েছে 2012 সাল থেকে। ফলে সেই লাগাতার এই অনুশীলনের মধ্যে আজকে তার ফসল কিন্তু আমরা পাচ্ছি। এটা আমাদের কাছে ভীষণ আনন্দের। আজকে ঠান্ডামণির মা সবাইকে আমাদের ছোট্ট করে কেক, কলা, এই যে আন্তরিকতার সঙ্গে যে সবাইকে খাওয়ালেন, এটাও আমাদের কাছে খুব একটা মন ছুঁয়ে যায়, এরকম একটা ব্যাপার। ফলে আরেকটা জিনিস শুধু এইটুকু বলতে পারি যে একজন বড় খেলোয়াড় হতে গেলে ভালো মনের মানুষ হতে হয়। পৃথিবীতে খুব কম খেলোয়াড় আছে যারা খুব বদমেজাজি বা, কিন্তু ঠান্ডামণি বাস্কে কিন্তু একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তাই ও কিন্তু আরো অনেক দূর এগোবে, এই আশা আমাদের প্রত্যাশা আছে। একদিন দেশের সিনিয়র টিমে ও জায়গা পাবে এবং দেশের হয়ে আরো সাফল্য সে এনে দেবে, এই প্রত্যাশা আমাদের আছে। এবং ঠান্ডামণির হাত ধরেই এই একাডেমির আরো অনেকে যাবে। কারণ বিগত দিনে প্রতিমা মাঙালও আমাদের ভারতীয় টিমের জার্সি গায়ে দিয়েছিল, একটু চোট আছে বলে সে এখনো সেই চোটটা সারাচ্ছে। আর প্রতিমাও নিশ্চয়ই উঠবে, আরো এখানকার আরো অনেকেই উঠে আসবে। তো কোলাঘাটবাসীর অন্তরা আছে এবং কোলাঘাটের যারা আমরা খেলা ভালোবাসি, তারাও এদেরকে সবাইকে সাপোর্ট করে। ফলে সবাই মিলে আমরা উঠতে পারছি, আরো সাফল্যের প্রত্যাশায় আমরা আছি।